মর্নিং আর ওয়েলকাম মাই ব্যাক টু চ্যানেল। আশা করি সবাই খুব ভালো আছে আর আমিও খুব ভালো আছি। তো আজকে নতুন ভিডিওর সাথে সবাইকে স্বাগত জানাচ্ছি আর কেবি ব্লগসে সবাইকে অনেক অনেক ভালোবাসা। তো আজকে সারাদিন কী করছি না করছি সবটাই তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। আর এখন সকাল কটা বাজে দেখি, এখন বাজে 8:21। তো সকালে ঘুম থেকে উঠছি, সমস্ত কাজ করা শেষ, শুধু চা খাবো। এখন চা খাওয়া হয়নি। তো কাল রাতে আবার একটু বৃষ্টি পড়েছিল। এ নাকে কি হচ্ছে? বলো গুড মর্নিং, বলো গুড মর্নিং, বলো 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 হাই, বলো হাই, বলো হাই করো। বিস্কুট খায় মুখটা কি করছে? বলো গুড মর্নিং। তো উঠান টুঠান দেখো এখনো ভেজা আছে, সকালে কালকে রাতে বৃষ্টি হয়েছিল, তো এগুলো এখনও ভেজা আছে। উঠান ঝাড় দেওয়া কমপ্লিট হয়ে গেছে, বাসন মাজা টাজা কমপ্লিট। তো আমি এই সাইড দিয়ে না কয়েকটা ফুলের চারা লাগিয়েছিলাম, তো বৃষ্টি পড়ছে জন্য ফুলের চারাগুলো দেখো দাঁড়িয়ে আছে, নাহলে হেলেছিল কালকে। এখানে কয়টা, এইদিকে কয়টা। তো চা বানাচ্ছি এখন। আর রোজ রোজ না হলো মুড়ি খেতে খেতে এখন আর খেতে ইচ্ছা করে না, তাই ভাবলাম আজকে একটু পরোটা করি। তো চিনি দিয়ে পরোটা করলাম, দুটো করলাম, কারণ বর তো খাবে না, আমি একাই খাবো, আর জুই তো বেশি একটা খাবে না, অল্প একটু খাবে খেলে, তার জন্য দুটোই করলাম। আর ও চাটা খাওয়া দাওয়া করে এদিকে লেপা মোছা সব কমপ্লিট করলাম, বারান্দা টারান্দা মুছলাম, উঠান টুঠান সব কিছুই সব মোছা টোছা কমপ্লিট করে, লেপা মোছা কমপ্লিট করে, স্নান করে পূজা টুজা দেওয়া হয়ে গেছে। তো এখন রান্না করছি, আর রান্না প্রায় অর্ধেক হয়ে গেছে। এদিকে ভাত হয়ে গেছে, আর এদিকে ডাঁটা আলু দিয়ে একটা সবজি করলাম, আর এখানে আছে হচ্ছে আলু ভাজা, আর পাঁচশো একটা ঝোল করব, আর রান্না করছি এখানে হচ্ছে টমেটোর চাটনি। তো রোদ দিয়েছিলে একটু, আর টমেটোগুলো না একদম পেকে গেছিলো, তো আর 2 দিন পরে নষ্ট হয়ে যাবে, একটা আবার নষ্ট হয়ে গেছে, সেজন্য ভাবলাম যে চাটনিটা করে রাখি, নাহলে পরে সব টমেটোই নষ্ট হয়ে যাবে। তো রান্নাবান্না কমপ্লিট করি, তারপরে মাম্মাকে খাওয়াবো, খাওয়া দাওয়া একবারে স্নান করাবো। আজকে রান্না করতে অনেকটাই লেট হয়ে গেছে, কারণ লেপা মোছা সারলাম স্নান পুজো দিয়ে দিতে। তো এখন প্রচণ্ড গরম লাগছে, এখন কটা বাজে, এখন 1:30 বেজে গেছে। বাপরে, এতক্ষণ আমার রান্না খাওয়া দাওয়া হয়ে যায়, মাম্মাকে স্নান করিয়ে ঘুম পাড়িয়ে ফেলি। তো আজকে এখনও কিচ্ছু হয়নি, তো তাহলে ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকুন। তো জুই স্নান খাওয়া দাওয়া হয়ে গেছে, এখনও ঘুমোচ্ছে। তো আমারও সব কাজ শেষ, খাওয়া দাওয়া করে টোরে এখন আমিও ফ্যানের নিচে বসে আছি। আর চুলগুলো একদম ভেজা ছিল, যখন রান্না করে বেঁধে রেখেছিলাম, তো এখন একটু হাওয়াতে শুকিয়ে নিচ্ছি। তো আমিও এখন একটু শুয়ে থাকবো, তারপরে এদিকে উঠান টুঠান ঝাড়টার দিতে শুরু করে দিলাম, কারণ ও এখনও ঘুমোচ্ছে। ও ঘুমোচ্ছে আর আমি বেশিক্ষণ শুয়েছিলাম না, পরে উঠে উঠান ঝাড় দিতে শুরু করলাম, কারণ না ও উঠবে, আবার ওকে নিয়ে একটু ঘুরতে লাগবে, ও তখন বাড়িতে থাকবে না, বিকেল হলে বাইরে চলে যাবে। তো উঠলে কিছু একটা খাওয়াবো, খাওয়া দাওয়া করে তো তারপরে ওকে হলো নিয়ে ঘুরবো। তো এখন হলো উঠান টুঠানগুলো একটু ঝাড় দিয়ে টিয়ে তারপরে জল টল ভরতে হবে বোতলে, তারপরে রান্নার জল টল এগুলো ভরে টরে সব কিছু একদম কাজ পরিষ্কার করবো। তারপরে একবারে সন্ধ্যাবেলা ওর সন্ধ্যাবাতি দিয়ে টিয়ে মনে করো টিভি দেবো কিছুক্ষণ। রান্না একটু দেরিতেই করি, মনে করো 7:30 কি 8টা 8:30 হয়ে যায় রান্না বসাতে। তো তখন ঘরে কার্টুন দেখে, আমিও টিভি দেখি, দেখে টেকে তারপরে একবারে ভাত বসিয়ে, ও খেলো, না খেলে খায় না, কোনো সময় হঠাৎ খায় না। তারপরে ও ঘুমোয়, যখন ঘুমন্ত অবস্থাতে হলো খাবার বানাই, তারপরে ঘুমন্ত অবস্থাতে খাওয়াই দিই। তারপরে মনে করো সারা রাত তাহলে পেটটা একটু ভরা থাকে। তো চলো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো।
তো সব কাজ বাজ শেষ করলাম, উঠান টুঠান ঝাড়টা দিয়ে জল টল ভরে রাখলাম, রেখে টেখে এখন একদম ফ্রেশ হয়ে গেলাম। তো হাত মুখ ধোয়া হয়ে গেছে, তো এখন একটু হাত মুখ ধুয়ে মুখ টুক মুছে ক্রিম ট্রিম দিব। তো তারপরে হলো মেয়ে ঘুম থেকে উঠবে, ওকে একটু খাওয়াবো, খাওয়াই তারপরে একটু ঘুরতে যাবো। তো ঘুম থেকে উঠে খাওয়া দাওয়া করে চলে গেল দোকানে ঠাকুরদার সাথে। তো দোকানে গিয়ে এখন আইসক্রিম খাওয়ার বায়না করছিল। তো আমাদের ভুজারি পাড়াতে তো আইসক্রিম থাকে না, বেরুবাড়িতে থাকে। তো তারপরে ঠাকুরদার সাথে বেরুবাড়ি গিয়ে আইসক্রিম নিয়ে আসলো, ওর জন্য একটা আমার জন্য একটা। আর আইসক্রিমটা খেতে না দারুণ ছিল, এত টেস্টি ছিল না। তো আজকের ভিডিওটা এখানে শেষ করলাম। তোমাদের ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো। তো আজকে আমাদের টাটা।